আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারব আমাদের সবার ভালোবাসার নাটক গরিব ঘরে রাজপুত্রের পরবর্তী ৩৮ নম্বর পর্বের গল্পে ঠিক কী ধরনের বড় টুইস্ট ও করুণ কাহিনী ঘটতে যাচ্ছে তার সম্পূর্ণ নিখুঁত ও দীর্ঘতম পর্যালোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভরা ভালোবাসা। আপনাদের অকৃত্রিম ভালোবাসার জোরেই আজ আমাদের পরিবারে ১ লক্ষ মেম্বার পূর্ণ হয়েছে। আর এই খুশির দিনটি স্মরণীয় করে রাখতে আমরা এক বিশেষ গিভওয়ে বা সারপ্রাইজ উপহারের আয়োজন করেছি। যারা আমাদের ভিডিওতে নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বেশ কয়েকজন পাবেন আকর্ষণীয় এই পুরস্কার। তাই গিভওয়েতে অংশ নিতে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা পৃথিবীর কোনো প্রান্ত বা দেশের কোনো জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আর সদ্য রিলিজ হওয়া ৩৭ নম্বর পর্বটি আপনাদের কেমন লেগেছে? বন্ধুরা, সদ্য রিলিজ হওয়া ৩৭ নম্বর পর্বে গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা এক কথায় অবিশ্বাস্য। বিগত পর্বের কাহিনীর উপর যদি প্রথমত কিছু কথা বলতে হয় তবে দেখা যাবে এই পর্বে প্রতিটি চরিত্রের আসল রূপ, ক্ষোভ, অনুশোচনা আর অহংকার চরমভাবে জেগে উঠেছে। অনিক চৌধুরীর ভেতরের ঘুমন্ত বিবেক অবশেষে জাগ্রত হয়েছে। কিন্তু বড্ড দেরিতে নিজের ভুল বুঝতে পেরে যখন সে ছটফট করছিল তখন প্রকৃতি তাকে তার অহংকারের এক নির্মম ও করুণ শাস্তি দেয়া। নিজের সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে দাফন করার পর অনিকের ভেতরের সেই অহংকারী লোভী আর টাকার গর্মে অন্ধ হয়ে থাকা রাজপুত্র রূপটা চিরতরে মরে গেছে। আর তার জায়গায় জেগে উঠেছে এক অনুশোচনায় দগ্ধ অনুতপ্ত সর্বহারা মানুষ। সে বুঝতে পেরেছে যে এই বিলাসবহুল গাড়ি, এয়ার কন্ডিশন ঘর আর বৃষ্টির সাজানো সংসার একটা মরীচিকা। তাই সে তার অগাধ ধনসম্পদ সবকিছু এক মুহূর্তে ত্যাগ করে এক কাপড়ে ছন্ন ছাড়ার মতো ঘর থেকে বেরিয়ে গেছে। অনিকের এই এক কাপড়ে ঘর ছাড়ার দৃশ্যটি প্রমাণ করে যে পাপের তীব্রতা আর সন্তান বিযোগ ব্যথা মানুষের ভেতরের সমস্ত বৈষয়িক লোভকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। অন্যদিকে মেঘলার চরিত্রটি যেভাবে জেগে উঠেছে তা সত্যিই দেখার মতো ছিল এবং দর্শকদের গায়ের লোম খাড়া করে দিয়েছে। যে মেঘলা এতদিন মুখ বুঝে সব লাঞ্ছনা সহ্য করেছে, স্বামীর অবহেলা আর শ্বশুরের অপমানকে নির্বে হজম করেছে, সন্তান হারানোর পর তার ভেতরের সেই ডুকরে কাদামাতিত্ব এক ভয়ঙ্কর প্রতিবাদী রূপে জেগে উঠেছে। সে তার অতি সাধারণ অসহায় রূপ ঝেড়ে ফেলে নিজের আসল পরিচয় কোটিপতি শালিমা গ্রুপের একমাত্র উত্তরাধিকারী শালিমা চৌধুরী রূপে সোজা হয়ে দাঁড়িয়েছে। মেঘলার বাবা মায়ের ভেতরের আত্মসম্মানবোধ এই পর্বে তীব্রভাবে জেগে উঠেছে, যার কারণে অনেক বারবার পায়ে ধরে ক্ষমা চাইলেও তারা তাকে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিয়েছেন এবং বস্তির মানুষের ঋণ স্বীকার করে বুক ফুলিয়ে নিজেদের রাজপ্রাসাদে ফিরে গেছেন। এমনকি বৃষ্টির চরিত্রেও এক নতুন রূপ জেগে উঠেছে। অনেক সবকিছু ছেড়ে চলে যাওয়ার পর সে ভেঙে না পড়ে সাব্বির নামের এক নতুন বিজনেস পার্টনারের সাথে হাত মিলিয়ে নিজেকে সফল প্রমাণ করার এক নতুন খেলায় মেতে উঠেছে। তো বন্ধুরা, গত পর্বে সমস্ত চরিত্রের এই ভয়ঙ্করভাবে জেগে ওঠার পর আগামী ৩৮ নম্বর পর্বে গল্পে ঠিক কী ঘটতে চলেছে এবং কাহিনী কতটা দীর্ঘ, লোম হর্ষক ও রোমাঞ্চকর রূপ নিতে পারে তা নিয়ে এবার বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যাক। প্রথমত, আগামী ৩৮ নম্বর পর্বে আমরা শালিমা চৌধুরী ওরফে মেঘলার এক নিষ্ঠুর পাথরে ও রাজকীয় রূপ দেখতে পাব, যা অনিকের পুরুষালী অহংকারকে প্রতি পদে পদে ধুলি মিশিয়ে দেবে। আগামী পর্বে আমরা দেখতে পাব অনিক চৌধুরী এখন পুরোপুরি নিঃস্ব এক কাপড়ে রাস্তার এক সাধারণ ফকিরের মতো ছন্নছাড়া হয়ে শহরের গলিতে গলিতে মেঘলার খোঁজ করছে। সে যখন জানতে পারবে মেঘলারা আর গরিব নয়, তারা বিশাল রাজপ্রাসাদের মতো এক আলিশান বাড়িতে থাকে, তখন অনিক সেই বাড়ির সামনে গিয়েই হাজির হবে যে মেঘলাকে সে একদিন নিজের দামি গাড়ি আর কোটি টাকার গরম দেখিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আজকে সেই মেঘলার বাড়ির বিলাসবহুল গেটের সামনেই সে সিকিউরিটি গার্ডদের ধাক্কা খেয়ে পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়বে। কিন্তু অনিক যেহেতু এখন তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, তাই সে হাজারো লাঞ্ছনা ও অপমান সহ্য করেও মেঘলার গেটের সামনে দিনরাত না খেয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পড়ে থাকবে। শালিমা চৌধুরী যখন তার দামি প্রিম গাড়ি থেকে নামবে এবং অনিককে তার পায়ের কাছে ধুলিবালিতে কুকুরের মতো পড়ে থাকতে দেখবে, তখন তার মনে বিন্দুমাত্র দয়া বা পুরনো ভালোবাসার উদয় হবে না। সে অনিককে উদ্দেশ্য করে তীব্র উপহাসের সাথে বলবে, তুমি যেমন আমার সন্তানকে হসপিটালে ভর্তি করার সুযোগ দাওনি, পিতৃপরিচয় কেড়ে নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর ছটফট করে মরতে বাধ্য করেছ, ঠিক তেমনি আমার এই রাজপ্রাসাদে বা আমার এই নতুন জীবনে তোমার প্রবেশের কোনো অধিকার নেই। তুমি এই ধুলোতেই পড়ে থাকার যোগ্য। মেঘলার এই চরম ও নির্মম রূপ দেখে অনিক ভেতরে ভেতরে প্রতি মুহূর্তে মরে যাবে। কিন্তু মেঘলার এই জ্বলন্ত প্রতিশোধ আগামী পর্বের নাটকীয়তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনিক শতচর থাপ্পড় খেয়েও মেঘলার গেট আগলে পড়ে থাকবে, যা দর্শকদের চোখে জল এনে দেবে।
দ্বিতীয়ত, রাতুল, রুস্তম ও বৃষ্টির নোংরা চক্রান্ত আগামী পর্বে এক নতুন এবং ভয়ঙ্কর অপরাধমূলক মাত্রা পাবে। আমরা দেখেছি রাতুলকে পুলিশ হাতে নাতে অ্যারেস্ট করলেও অনিকের চিরশত্রু রুস্তম সাহেব ক্ষমতার জোরে আর টাকার গরমে তার জামিনের ব্যবস্থা করে এবং তারা অনিককে চিরতরে শেষ করার জন্য হাত মেলায়। অন্যদিকে বৃষ্টি সাব্বিরের সাথে মিলে বিজনেস রান করা নাটক করলেও সে আসলে ভেতরে ভেতরে অনিক ও মেঘলার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছে। সে মেনে নিতে পারছে না যে অনিক তাকে এভাবে একা ফেলে চলে গেল। আগামী ৩৮ নম্বর পর্বে এই রাতুল, রুস্তম ও বৃষ্টি একজোট হয়ে শালিমা গ্রুপকে ধ্বংস করার এক ভয়ঙ্কর জাল বুনবে। তারা যখন জানতে পারবে যে মেঘলা আসলে কোনো গরিব বা অসহায় মেয়ে নয়, বরং দেশের অন্যতম শীর্ষ ধনী শালিমা গ্রুপের একমাত্র মালিক শালিমা চৌধুরী, তখন তাদের লোভ আর হিংসা শতগুণ বেড়ে যাবে। রাতুল ও রুস্তম তখন শালিমা চৌধুরীর মিশনের জন্য শালিমা গ্রুপের ফ্যাক্টরিতে আগুন দেওয়া বা বট কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবে, যা পুরো গল্পে এক রক্তক্ষয়ী ও থ্রিলার অধ্যায়ের সূচনা করবে। তৃতীয়ত এবং আগামী পর্বের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট হবে সর্বহারা অনিকের এক অভাবনীয় ও জীবনঘাতী আত্মত্যাগ। রাতুলের হায়ার করা প্রফেশনাল গুন্ডারা যখন শালিমা চৌধুরীকে নির্জন রাস্তায় একা পেয়ে ট্র্যাপে ফেলবে এবং তার বট কোনো ক্ষতি করার বা তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন হয়তো এই পাগল প্রায় নিঃস্ব অনিক সেখানে দেবদূতের মতো হাজির হবে। নিজের জীবনের তোয়াক্কা না করে, কোনো অস্ত্রের ভয় না পেয়ে সে মেঘলাকে বাঁচাতে সেই অস্ত্রধারী গুন্ডাদের সামনে নিজের বুক পেতে ঢাল হয়ে দাঁড়াবে। গুন্ডাদের ধারালো অস্ত্রের আঘাত নিজের শরীরে নিয়ে রক্তে ভেসে গিয়েও ও যখন মেঘলাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে উদ্ধার করবে, তখন মেঘলার ভেতরের সেই কঠোর পাথরে শালিমা চৌধুরীর রূপটা মুহূর্তের জন্য থমকে যাবে। অনিকের এই রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়তে দেখে মেঘলার চোখ দিয়ে এতদিনের জমে থাকা সমস্ত জল জলপ্রপাতের মতো গড়িয়ে পড়বে। সে হয়তো চিৎকার করে অনিককে জড়িয়ে ধরবে। কিন্তু আমাদের মনের সবচেয়ে বড় প্রশ্ন, সন্তান হারানোর সেই দগদগে ক্ষত কি এত সহজে এই রক্তের দাগে মুছে যাবে? মেঘলা কি কোনোদিন অনিককে ক্ষমা করে তার সেই গরিব ঘরের রাজপুত্র হিসেবে আবার নিজের জীবনে মর্যাদা দিয়ে ফিরিয়ে নেবে? নাকি অনিক তার পাপের আগুনে পুড়ে সারা জীবন এই একাকিত্ব, কষ্ট আর অনুশোচনার শাস্তি ভোগ করে যাবে? আর অনিকের এই করুণ পরিণতির পর বৃষ্টি ও রাতুলদের শেষ রক্ষা হবে তো? এই সব কিছুর চূড়ান্ত ভয়শালা দেখতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী নতুন পর্বের উপর। আপনাদের কি মনে হয় বন্ধুরা? মেঘলা কি অনিককে ক্ষমা করতে পারবে? নাকি রাতুল ও বৃষ্টির নতুন চক্রান্তে অনিক ও মেঘলার জীবন আরও বড় কোনো ট্র্যাজেডির দিকে এগিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই 1 লক্ষ মেম্বারের গিভওয়েতে অংশ নিতে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী পর্ব আসার সাথে সাথেই আমরা নতুন ধামাকা আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারব আমাদের সবার ভালোবাসার নাটক গরিব ঘরে রাজপুত্রের পরবর্তী ৩৮ নম্বর পর্বের গল্পে ঠিক কী ধরনের বড় টুইস্ট ও করুণ কাহিনী ঘটতে যাচ্ছে তার সম্পূর্ণ নিখুঁত ও দীর্ঘতম পর্যালোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভরা ভালোবাসা। আপনাদের অকৃত্রিম ভালোবাসার জোরেই আজ আমাদের পরিবারে 1 লক্ষ মেম্বার পূর্ণ হয়েছে। আর এই খুশির দিনটি স্মরণীয় করে রাখতে আমরা এক বিশেষ গিভওয়ে বা সারপ্রাইজ উপহারের আয়োজন করেছি। যারা আমাদের ভিডিওতে নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বেশ কয়েকজন পাবেন আকর্ষণীয় এই পুরস্কার। তাই গিভওয়েতে অংশ নিতে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা পৃথিবীর কোনো প্রান্ত বা দেশের কোনো জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আর সদ্য রিলিজ হওয়া ৩৭ নম্বর পর্বটি আপনাদের কেমন লেগেছে? বন্ধুরা, সদ্য রিলিজ হওয়া ৩৭ নম্বর পর্বে গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা এক কথায় অবিশ্বাস্য। বিগত পর্বের কাহিনীর উপর যদি প্রথমত কিছু কথা বলতে হয় তবে দেখা যাবে এই পর্বে প্রতিটি চরিত্রের আসল রূপ, ক্ষোভ, অনুশোচনা আর অহংকার চরমভাবে জেগে উঠেছে। অনিক চৌধুরীর ভেতরের ঘুমন্ত বিবেক অবশেষে জাগ্রত হয়েছে, কিন্তু বড্ড দেরিতে। নিজের ভুল বুঝতে পেরে যখন সে ছটফট করছিল তখন প্রকৃতি তাকে তার অহংকারের এক নির্মম ও করুণ শাস্তি দেয়। নিজের সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে দাফন করার পর অনিকের ভেতরের সেই অহংকারী, লোভী আর টাকার গর্মে অন্ধ হয়ে থাকা রাজপুত্র রূপটা চিরতরে মরে গেছে। আর তার জায়গায় জেগে উঠেছে এক অনুশোচনায় দগ্ধ, অনুতপ্ত সর্বহারা মানুষ। সে বুঝতে পেরেছে যে এই বিলাসবহুল গাড়ি, এয়ার কন্ডিশন ঘর আর বৃষ্টির সাজানো সংসার একটা মরীচিকা। তাই সে তার অগাধ ধনসম্পদ সবকিছু এক মুহূর্তে ত্যাগ করে এক কাপড়ে ছন্ন ছাড়ার মতো ঘর থেকে বেরিয়ে গেছে।
অনিকের এই এক কাপড়ে ঘর ছাড়ার দৃশ্যটি প্রমাণ করে যে পাপের তীব্রতা আর সন্তান বিযোগ ব্যথা মানুষের ভেতরের সমস্ত বৈষয়িক লোভকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। অন্যদিকে মেঘলার চরিত্রটি যেভাবে জেগে উঠেছে তা সত্যিই দেখার মতো ছিল এবং দর্শকদের গায়ের লোম খাড়া করে দিয়েছে। যে মেঘলা এতদিন মুখ বুঝে সব লাঞ্ছনা সহ্য করেছে, স্বামীর অবহেলা আর শ্বশুরের অপমানকে নির্বে হজম করেছে, সন্তান হারানোর পর তার ভেতরের সেই ডুকরে কাদামাতিত্ব এক ভয়ঙ্কর প্রতিবাদী রূপে জেগে উঠেছে। সে তার অতি সাধারণ অসহায় রূপ ঝেড়ে ফেলে নিজের আসল পরিচয় কোটিপতি শালিমা গ্রুপের একমাত্র উত্তরাধিকারী শালিমা চৌধুরী রূপে সোজা হয়ে দাঁড়িয়েছে। মেঘলার বাবা মায়ের ভেতরের আত্মসম্মানবোধ এই পর্বে তীব্রভাবে জেগে উঠেছে, যার কারণে অনেক বারবার পায়ে ধরে ক্ষমা চাইলেও তারা তাকে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিয়েছেন এবং বস্তির মানুষের ঋণ স্বীকার করে বুক ফুলিয়ে নিজেদের রাজপ্রাসাদে ফিরে গেছেন। এমনকি বৃষ্টির চরিত্রেও এক নতুন রূপ জেগে উঠেছে। অনেক সবকিছু ছেড়ে চলে যাওয়ার পর সে ভেঙে না পড়ে সাব্বির নামের এক নতুন বিজনেস পার্টনারের সাথে হাত মিলিয়ে নিজেকে সফল প্রমাণ করার এক নতুন খেলায় মেতে উঠেছে। তো বন্ধুরা, গত পর্বে সমস্ত চরিত্রের এই ভয়ঙ্করভাবে জেগে ওঠার পর আগামী ৩৮ নম্বর পর্বে গল্পে ঠিক কি ঘটতে চলেছে এবং কাহিনী কতটা দীর্ঘ, লোমহর্ষক ও রোমাঞ্চকর রূপ নিতে পারে তা নিয়ে এবার বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যাক। প্রথমত, আগামী ৩৮ নম্বর পর্বে আমরা শালিমা চৌধুরী ওরফে মেঘলার এক নিষ্ঠুর পাথুরে ও রাজকীয় রূপ দেখতে পাব, যা অনিকের পুরুষালী অহংকারকে প্রতি পদে পদে ধুলোয় মিশিয়ে দেবে। আগামী পর্বে আমরা দেখতে পাব অনিক চৌধুরী এখন পুরোপুরি নিঃস্ব। এক কাপড়ে রাস্তার এক সাধারণ ফকিরের মতো ছন্নছাড়া হয়ে শহরের গলিতে গলিতে মেঘলার খোঁজ করছে। সে যখন জানতে পারবে মেঘলারা আর গরিব নয়, তারা বিশাল রাজপ্রাসাদের মতো এক আলিশান বাড়িতে থাকে, তখন অনিক সেই বাড়ির সামনে গিয়েই হাজির হবে। যে মেঘলাকে সে একদিন নিজের দামি গাড়ি আর কোটি টাকার গরম দেখিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজকে সেই মেঘলার বাড়ির বিলাসবহুল গেটের সামনেই সে সিকিউরিটি গার্ডদের ধাক্কা খেয়ে পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়বে। কিন্তু অনিক যেহেতু এখন তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, তাই সে হাজারো লাঞ্ছনা ও অপমান সহ্য করেও মেঘলার গেটের সামনে দিনরাত না খেয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পড়ে থাকবে। শালিমা চৌধুরী যখন তার দামি প্রিম গাড়ি থেকে নামবে এবং অনিককে তার পায়ের কাছে ধুলিবালিতে কুকুরের মতো পড়ে থাকতে দেখবে, তখন তার মনে বিন্দুমাত্র দয়া বা পুরনো ভালোবাসার উদয় হবে না। সে অনিককে উদ্দেশ্য করে তীব্র উপহাসের সাথে বলবে, তুমি যেমন আমার সন্তানকে হসপিটালে ভর্তি করার সুযোগ দাওনি, পিতি পরিচয় কেড়ে নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর ছটফট করে মরতে বাধ্য করেছ, ঠিক তেমনি আমার এই রাজপ্রাসাদে বা আমার এই নতুন জীবনে তোমার প্রবেশের কোনো অধিকার নেই। তুমি এই ধুলোতেই পড়ে থাকার যোগ্য। মেঘলার এই চরম ও নির্মম রূপ দেখে অনিক ভেতরে ভেতরে প্রতি মুহূর্তে মরে যাবে। কিন্তু মেঘলার এই জ্বলন্ত প্রতিশোধ আগামী পর্বের নাটকীয়তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনিক শতচর থাপ্পড় খেয়েও মেঘলার গেট আগলে পড়ে থাকবে, যা দর্শকদের চোখে জল এনে দেবে। দ্বিতীয়ত, রাতুল, রুস্তম ও বৃষ্টির নোংরা চক্রান্ত আগামী পর্বে এক নতুন এবং ভয়ঙ্কর অপরাধমূলক মাত্রা পাবে। আমরা দেখেছি রাতুলকে পুলিশ হাতে নাতে অ্যারেস্ট করলেও অনিকের চিরশত্রু রুস্তম সাহেব ক্ষমতার জোরে আর টাকার গরমে তার জামিনের ব্যবস্থা করে এবং তারা অনিককে চিরতরে শেষ করার জন্য হাত মেলায়। অন্যদিকে বৃষ্টি সাব্বিরের সাথে মিলে বিজনেস রান করা নাটক করলেও সে আসলে ভেতরে ভেতরে অনিক ও মেঘলার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছে। সে মেনে নিতে পারছে না যে অনিক তাকে এভাবে একা ফেলে চলে গেল। আগামী ৩৮ নম্বর পর্বে এই রাতুল, রুস্তম ও বৃষ্টি একজোট হয়ে শালিমা গ্রুপকে ধ্বংস করার এক ভয়ঙ্কর জাল বুনবে। তারা যখন জানতে পারবে যে মেঘলা আসলে কোনো গরিব বা অসহায় মেয়ে নয়, বরং দেশের অন্যতম শীর্ষ ধনী শালিমা গ্রুপের একমাত্র মালিক শালিমা চৌধুরী, তখন তাদের লোভ আর হিংসা শতগুণ বেড়ে যাবে। রাতুল ও রুস্তম তখন শালিমা চৌধুরীর মিশনের জন্য শালিমা গ্রুপের ফ্যাক্টরিতে আগুন দেওয়া বা বট কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবে, যা পুরো গল্পে এক রক্তক্ষয়ী ও থ্রিলার অধ্যায়ের সূচনা করবে। তৃতীয়ত এবং আগামী পর্বের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট হবে সর্বহারা অনিকের এক অভাবনীয় ও জীবনঘাতী আত্মত্যাগ। রাতুলের হায়ার করা প্রফেশনাল গুন্ডারা যখন শালিমা চৌধুরীকে নির্জন রাস্তায় একা পেয়ে ট্র্যাপে ফেলবে এবং তার বট কোনো ক্ষতি করার বা তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবার চেষ্টা করবে, তখন হয়তো এই পাগল প্রায় নিঃস্ব অনিক সেখানে দেবদূতের মতো হাজির হবে। নিজের জীবনের তোয়াক্কা না করে, কোনো অস্ত্রের ভয় না পেয়ে সে মেঘলাকে বাঁচাতে সেই অস্ত্রধারী গুন্ডাদের সামনে নিজের বুক পেতে ঢাল হয়ে দাঁড়াবে। গুন্ডাদের ধারালো অস্ত্রের আঘাত নিজের শরীরে নিয়ে রক্তে ভেসে গিয়েও ও যখন মেঘলাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে উদ্ধার করবে, তখন মেঘলার ভেতরের সেই কঠোর পাথরে শালিমা চৌধুরীর রূপটা মুহূর্তের জন্য থমকে যাবে। অনিকের এই রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়তে দেখে মেঘলার চোখ দিয়ে এতদিনের জমে থাকা সমস্ত জল জলপ্রপাতের মতো গড়িয়ে পড়বে। সে হয়তো চিৎকার করে অনিককে জড়িয়ে ধরবে।
কিন্তু আমাদের মনের সবচেয়ে বড় প্রশ্ন, সন্তান হারানোর সেই দগদগে ক্ষত কি এত সহজে এই রক্তের দাগে মুছে যাবে? মেঘলা কি কোনোদিন অনিককে ক্ষমা করে তার সেই গরিব ঘরের রাজপুত্র হিসেবে আবার নিজের জীবনে মর্যাদা দিয়ে ফিরিয়ে নেবে? নাকি অনিক তার পাপের আগুনে পুড়ে সারা জীবন এই একাকিত্ব, কষ্ট আর অনুশোচনার শাস্তি ভোগ করে যাবে? আর অনিকের এই করুণ পরিণতির পর বৃষ্টি ও রাতুলদের শেষ রক্ষা হবে তো? এই সব কিছুর চূড়ান্ত ভয়শালা দেখতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী নতুন পর্বের উপর। আপনাদের কি মনে হয় বন্ধুরা? মেঘলা কি অনিককে ক্ষমা করতে পারবে? নাকি রাতুল ও বৃষ্টির নতুন চক্রান্তে অনিক ও মেঘলার জীবন আরও বড় কোনো ট্র্যাজেডির দিকে এগিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই 1 লক্ষ মেম্বারের গিভওয়েতে অংশ নিতে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী পর্ব আসার সাথে সাথেই আমরা নতুন ধামাকা আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।